হ্যালো বন্ধুরা, বৌদি আর আমি চলে গেছিলাম আজকে একটু বাজারে ইলিশ মাছ আনতে। এই দেখুন ইলিশ মাছের তেল, আর এখানে আছে ইলিশ মাছ আর দুটো কাতলা মাছের পিস আমার নাতনির জন্য এনেছি। অনেক দিন হলো ইলিশ মাছ খাইনি, ওই জন্য বৌদি আমার ইলিশ মাছ নিয়ে আসলো বাজারের থেকে। মাছের ভিতরে বৌদি সরষা পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে মেখে, সরষা পোস্ত বেটে ভালো করে মেখে দিয়ে হলুদ আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছে। ইলিশ মাছের এত রেট বলে আমি মানে অনেক দিন হলো আমি ইলিশ মাছ খাইনি। কলকাতায় ২-৪ মাস নিচে গেছিলাম, ওইখানে আমার বৌদি আমাকে খাওয়াইছিল ইলিশ মাছ। তো যখন শুনেছে আমি খাইনি, তো বৌদি এনে দিয়েছিল এই ইলিশ মাছ। দাদাকে নিয়ে কলকাতা থেকে এসেছিলেন আর চোখ অপারেশন করার জন্যে। তো বলল আজকে ইলিশ মাছ নিয়ে আসতে হবে, আমি করে খাওয়াবো। আর খুব ভালো করেছিলেন বৌদি রান্না। আর দেখুন ইলিশ মাছের তেল ভাজা হচ্ছে। এখানে আমার নাতনির জন্য 2 পিস পেটি মাছ আনা হয়েছিল, এটাকে ভাজা হয়েছে দেখুন। আমি এখানে মুসুরির ডাল পেঁপে দিয়ে আর টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি, আর এপাশে ভাতও করে দিয়েছি। আর পালং শাকটা বলেছিলাম বৌদি আমি পালং শাকটা করব, আর তুমি খালি ইলিশ মাছটা করবে। আর দেখুন বসিয়ে দিয়েছি পালং শাক, এক্ষুনি বড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এর ভিতরে কিছুটা মূলোর শাকও দেওয়া হয়েছে, কারণ দুটো ছোট ছোট বিড়া এনেছিলাম 40 টাকা দিয়ে, তো ওই শাকে হবে না বলে অনেক রকমের আনাজ দেওয়া হয়েছে, মূলো, কুমড়ো, বেগুন, বরবটি, এগুলো অনেক দিয়েছে। আর এত টেস্ট হয়েছিল পালং শাক, সেই দিন থেকে মানে আমি মুখে লেগে গেছে আমার, এত ভালো আর এত ভালো হয়েছিল। এই মানুষ বস স্বামীর বস আসবে না। আমি ভাবলাম যে মানুরা এলো, বললাম রোববার আসবে বুঝলি। জল দেবো। হ্যাঁ, সিম করে দাও, সিদ্ধ হবে না। আর একটু জল দেবো। স্টিম করেই তো ঢেকে দাও, এইরকমই রাখবো। তেল গরম হয়ে গেলে পটল তো তার আগে পটলটা ভেজে তুলে নিয়ে, হ্যাঁ তারপর ডাল সম্বাদ দেবো। হ্যাঁ এখানে এখানে রেখে দাও, তো বলছি ঠান্ডা হোক একটু, নাহলে দাগ হয়ে এই যে হয়ে যাবে, একটু জল ধোয়া না করলে। আপনাদেরকে তরকারিটা লাস্ট হওয়ার পরে দেখাইনি, এর ভিতর থেকে আমার দাদাকে খালি তরকারিটা দিয়েছি। এই দেখুন তরকারির কালার এইরকম হয়েছে, বৌদি বানিয়েছে।